কোন হসপিটাল নিয়ে যাচ্ছে? কোন হসপিটালে? কোথায় নিয়ে যাবে এখন? ওপারে এদিকে ক্যানিং নিয়ে চলে যাও। এ ভাই পড়লো কিভাবে? পড়লো কিভাবে? তুমি উঠে যাও। কি দেখলে? এসে কি দেখলে? আচ্ছা, মেয়েটা ডাকছে? মেয়েটা ডাকতে পারে না, মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। কোথা থেকে আসছিল ওরা? ক্যানিং থেকে ক্যানিং যাচ্ছিল? দুজনেই ছিল টোটোতে? টোটাটা নিচে পড়ে গেছে, ডুবে আছে, বাচ্চা ছিল। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছি যে মৌখালী থেকে যে ব্রিজটা, যে রাস্তাটা হয়ে একদম ক্যানিং চলে গেছে, শর্টকাট রাস্তা, সেই রাস্তাটা এখন রেডি হয়নি। কাঁচা রাস্তা, রাস্তার উপরে কোন রকম পিচ বা ইটের কোনো কাজ হয়নি। আজকে আমরা দেখলাম যে একটি টোটো এই যে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই রাস্তার বেহাল দশা, রাস্তা খারাপ, রাস্তা এখন রেডি হয়নি, গাড়ি চলাচলের পারমিশন এখনো সরকারি ভাবে দেওয়া হয়নি। সেই জায়গায় দেখতে পাচ্ছি আমরা টোটো, অটো এবং বিভিন্ন দু চাকার যানবাহন এই রাস্তা দিয়ে যাতায়াত করে জীবনের ঝুঁকি নিয়ে। আজকে দেখলাম যে একটি টোটো এই রাস্তা, ব্রিজ পার হয়ে রাস্তা দিয়ে একদম এই পাশে যে একটি খাল মতো, একটা ঝিল মতো আছে, সেই ঝিলের মধ্যে পড়ে গেছে। দুজন ছিল এই টোটোর মধ্যে, দুজন ছিল, একজন মহিলা আর একজন টোটো চালক, একজন বাচ্চা ছিল। বাচ্চাটার কোনো আঘাত না লাগলেও যিনি মহিলা ছিল ওনার বেশ যথেষ্ট গুরুতর আহত হয়েছে। এবং যারা উদ্ধার করেছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কি দেখলেন এসে? আমি এসে দেখলাম যে ব্রিজ রয়েছে না, ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, আস্তে আসছি আমি সাইকেলটা নিয়ে আসতে, দেখলাম ও এখান থেকে ওই রাস্তা থেকে ছেড়ে দিয়েছে, গাড়ির গতি ছিল একটু, ছেড়ে দিয়েছে, ব্যালেন্স কোথাও রাখতে পেরেছি কি না কী করে বলবো আমি। এসে সোজা যখন চলে যাচ্ছে, আর ও চলে যাচ্ছে, কিন্তু ড্রাইভারটাও চলে যাচ্ছে, চলে যাই নেমে যাও, মেয়েটাকে বলতে নেমে যাও। মেয়ে নামি কি, মেয়েটা ধরে রেখেছে তো, বয়স্ক মেয়ে। ও গিয়ে ঠিক রে অটোটা পাল্টি গিয়ে তো ওপারে চলে গেল, উল্টে এই খোঁটা লেগে উল্টে ওপারে চলে গেল। ওপারে গিয়ে ও মেয়েটাকে ডুবে গেল, আর ও লাম মেরে বাঁ দিকের থেকে লাম মেরে জল পড়ে গেল, পড়ে গিয়ে ডুব মেরে ওকে হিঁড়ে টেনে বার করে চলে আসলো মেয়েটাকে। বাচ্চাটা, আর বাচ্চাটা ও ডাঙা টেনে পড়েছে, ও ডেনা ধরে ও টেনে ফেলে দেবে, ওই ড্রাইভার ডেনা ধরে টেনে ফেলে দেবে, ওর কলকা ছিল, ধাক্কা মেরে ডেনা ধরে ডাঙা ফেলে দেবে। দেখলাম বেশ অস্বস্তি বোধ করছিল, অস্বস্তি কি ওই খোঁটা ফোঁটা পাইলেন লেগেছে, হ্যাঁ পাইলেন লেগেছে, পাইলেন লেগে সেই জন্য ওই কাঁধ হয়ে পড়েছে। সর্বপ্রথম আপনি দেখতে পেয়েছেন কিভাবে পড়েছে? হ্যাঁ কিভাবে পড়েছে আমি ওই দেখতে পেয়েছিলাম। আপনার সঙ্গে আর কারা ছিল? আমার সঙ্গে আর কেউ ছিল না, আমি তখন চেঁচাতে দেখুন দুটো গাড়ি আসতে পেছন থেকে, ভাই ওকে বললাম দাদা একটু দাঁড়ান, টোটো জলের তোলায় তাড়াতাড়ি তুলে, সঙ্গে সঙ্গে ওরা গাড়ি দাঁড়া করালো, গাড়ি দাঁড়া করে এই মাত্র সঙ্গে সঙ্গে এদেরকে উদ্ধার যা করে ট্রেনে নিয়ে বার করে। কোন দিক থেকে আসছিল? এই তো এই উত্তর দিক থেকে, এই কুড়ে ভাড়াতে যত সম্ভব, কি মৌখালি থেকে আসছিল, আমি তো যে নাম জানি না। কেন আপনি কোথায় যাচ্ছিলেন? আমিও ক্যানিং যাচ্ছিলাম। জামা প্যান্ট খুলে দিয়েছেন? খুলে দিয়ে ওকে পাজামা ধরে ডাঙায় তুলে বলে আর রেডি হয়েছিলাম আর কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি মানুষের প্রাণ বাঁচিয়ে যে উপকার করেছেন। কি নাম আপনার? আমার নাম স্বপন হালদার। ও এখানকারই মানুষ? চেনেন আপনার? মোবাইল থাকে তো বার করে রেখে দেন। হ্যাঁ ওই মোবাইল থাকলে আসে, আর ভালো আছে মোবাইল আছে হসপিটালে। আচ্ছা আপনি খালি গাছ একটু সরে যান, সরে এটা ওখানটা রেখেছেন।
সরে দে বাচ্চা, সর দে বাচ্চা। মনে সরে যা, মনে সরে যা। টোটোর মধ্যে যে ব্যাগটি ছিল সেই ব্যাগটি উদ্ধার করা গেছে। এই যে দেখা যাচ্ছে ব্যাগের মধ্যে কিছু কাপড় চোপড়, একটি জলের বোতল সমস্ত ছিল। এবং টোটোটা দুর্ভাগ্যজনকভাবে টোটোটি এই রাস্তা দিয়ে, ক্যামেরা পার্সনকে বলবো এই ঢালুটাকে দেখানোর জন্য, এই রাস্তা দিয়ে পাল্টি খেয়ে খেয়ে যখন এই ঝিলের মধ্যে পড়েছে, যারা প্রত্যক্ষদর্শী যারা এই জায়গায় উপস্থিত ছিল তারা দেখেছে যে টোটোটি পাল্টি খেতে গিয়ে ওই ঝিলের মধ্যে পড়ে এবং টোটোটি এখনো দেখা যাচ্ছে না। মানে পুরোটা বেশ ভালো, মানে গর্ত আছে, এই জায়গাটা ভালো গভীর আছে, সেই জায়গার মধ্যে টোটোটি এখনো পর্যন্ত ডুবে রয়েছে। দেখতে পাচ্ছেন জলের মধ্যে টোটোটি পড়ে রয়েছে। এই পর্যন্ত আমরা দেখতে পারলাম যে মৌখালি থেকে যেটি শর্টকাট রাস্তা একদম আপনার ক্যানিংয়ে গিয়ে যে রাস্তাটা চলে গেছে, 2-3টে ব্রিজ টপকে ক্যানিংয়ে যেতে হয়, সেই রাস্তাটি কিন্তু এখনও নির্মিত হয়নি সরকারিভাবে। যানবাহন যাতায়াতের কোনো রকম কোনো মানে ব্যবস্থা নেই, কাঁচা রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা। রাস্তার মধ্যে বেশ গাড্ডা আছে, বর্ষা গিয়েছে, বর্ষার জলের মধ্যে রাস্তায় বেশ উঁচুখালা গাড্ডা হয়েছে। এবং টোটো আপনারা জানেন যে 3 চাকা গাড়ি, সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই প্রথম যে ব্রিজটি পড়ছে, সেই প্রথম ব্রিজটি যেটা মৌখালি থেকে যেতে ক্যানিংয়ে যে প্রথম ব্রিজটি পড়ে, সেই প্রথম ব্রিজ টপকে যখন পার হয়ে ক্যানিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল তখন কিন্তু এই দুর্ঘটনা ঘটে।